আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুন্দর এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতা আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের ইসলামের সঠিক সমাধান পেয়ে থাকেন। আজকে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানিত ইমাম শাহিক ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। বারাকাল্লাহু ফিক। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের শেখ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি সাহেব, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন ভাই। জি, আমার একটি প্রশ্ন আছে, একটু বড়, একটি করবো তো একটু বড় মনে শুনতে। সেটা হলো যে এখানে আমরা যদিও জানি যে অনেক মাযহাব ছিল, সেটা নিয়ে এখন আমরা দুইটা মুসল্লি দুই ভাবে সালাত আদায় করি। সেটা হলো একটা হানাফি পরিচয় আর একটা আল হাদিস পরিচয়। তো যারা আল হাদিস তারা বলছে যে যখন একামত শুরু হয়ে যাবে তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই, ফরজ সালাত দাঁড়িয়ে যেতে হবে। কেউ যদি সুন্নাহ পড়ে সুন্নাহ ছেড়ে দিয়ে ফরজ সালাত দাঁড়াতে হবে, এটা দলিল দিচ্ছে। আর আমরা দেখি যে যারা হানাফি মাযহাব অনুসরণ করে এরা হচ্ছে ফজরের জামাত চলছে, এখানে ফজরের জামাতে অংশগ্রহণ না করে এসে সুন্নাহ পড়তে লাগে, সুন্নাহ পড়ার পর অংশগ্রহণ করে। আসলে আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। সহি কোনটা একটু জানাবেন। আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের দর্শকের যে প্রশ্ন, ফজরের সালাত দাঁড়িয়ে গেলে তখন ফজরের সুন্নত নামাজে সে নিয়াত নতুন করে করা যাবে কিনা, আসলে সব মতগুলো একটু বলবেন। শুকরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদের এই এটিএন বাংলা এর এই যে ইসলামিক আয়োজন, এতে সারা দেশের এবং আন্তর্জাতিক মহলে আল্লাহ তাআলার বান্দাবান্দিগণ দ্বীনের সঠিক অজানা বিষয়গুলো সঠিকভাবে জানার সুযোগ পান। এই জন্য সকলকে ধন্যবাদ। এবং ভাই প্রশ্ন করলেন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। হয়তো দৈনিকই কোনো মসজিদে গেলে এমন দেখা যায় যে জামাত হচ্ছে, কেউ সালাত আদায় করছেন। এক্ষেত্রে যে হাদিসটি আমাদের সকলেরই জানা উচিত, হাদিসটি মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাত দাঁড়িয়ে গেল অথবা সালাতের একামত হলো, তখন ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। এর উপর ভিত্তি করে অবশ্য হয়তো একদল বলে থাকেন যে নামাজ পড়ছে ছেড়ে দিয়ে শরিক হবে। আসলে এখানে একটা এই হাদিস এবং আমাদের যে আমল বা এই প্রথমেই উনি একটা বিষয় যুক্ত করেছেন, মাযহাবি কিছু ফাতোয়া রয়েছে। তো এই সব ক্ষেত্রে একটা বিষয় উত্তম, সেটা হলো যে যখন ফরজ সালাত শুরু হয়ে যায় তখন আর সুন্নতের নিয়ত না করা। তো ফরজ সালাত দাঁড়িয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি এখানে দাঁড়াবেন। হ্যাঁ, যদি সুযোগ থাকে, আপনি জানেন যারা 1-2 মিনিট আছে, আপনি দাঁড়ালে হয়তো 1 রাকাত বারো বেশি পড়তে পারবেন। সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে ফজরের সুন্নতটা উনি দাঁড়াবেন, এতে কোনো অসুবিধা নেই। উনি সুন্নত শুরু করে দিলেন, ওইখানে একামত হতে থাকে, বা ইমাম সাহেব শুরু করলেন, তারপরে তিনি গিয়ে সংযুক্ত হবেন। কিন্তু কেউ যদি এসে দেখে যে না, অলরেডি জামাত চলতেছে আর তিনি এসে সুন্নাহ পড়বেন, যদিও এর পক্ষে কিছু দুর্বল মত পাওয়া যায়, কিন্তু তারপরও এটা উত্তম না। বরং উত্তম হলো আপনি তখন ফরজ জামাতে শরিক হয়ে যান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ফজরের জন্য অথবা এই সুন্নাতে রাতেবাগুলোর ভিতরে যিনি নিয়মিত সুন্নাহ আদায় করেন, তার জন্য বিশেষ সুযোগ রয়েছে যে যিনি ফজরের সুন্নাহ পড়তে পারেন নাই, তিনি সূর্যোদয়ের পরে ওই সুন্নাহটা পড়ে নেবেন। যদিও আপনার এরকম হতে পারে যে আপনার কোনো ফ্লাইট আছে বা কোথাও যাত্রা শুরু করবেন, সময় পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি ফরজের পর মসজিদের যে কোনো এক কোণায় বা বাসায় এসে আপনার ওই ইশরাকের পূর্বেই, সূর্যোদয়ের পূর্বেই আপনি যদি সময় পান, তাহলে 2 রাকাত সুন্নাহ আদায় করে নেবেন। কারণ যেহেতু আপনার এটা ছুটে যাবে এই আশঙ্কা আছে। আর অন্যথায় আমাদের উচিত হলো সূর্যোদয়ের পরে ওই সুন্নাহটা আদায় করা।
তবে এক কথায় যেটা বলা যায় যে ফরজ যদি চলতে থাকে সেক্ষেত্রে নতুন করে কোনো সুন্নাহ বা নফলের নিয়ত করা উচিত না। এটা সুন্নতের খেলাফ। যেহেতু ফরজ চলতেছে, ফরজের দাম মূল্য সবচেয়ে বেশি, সুতরাং সেই ফরজে আমরা যুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন দর্শক? নম্বরের প্রশ্ন। আসসালামু রহমতুল্লাহ, মোহতারাম, ধন্যবাদ জানাতে আপনাকে এবং সহায়ক অতিথি ফাইনুর রহমান হাবিজুল্লাহ সাহেব। আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছিলাম। আমার 3টে প্রশ্নের উত্তর দিবেন দয়া করে। প্রথম প্রশ্ন হচ্ছে, তাবলিগ কেন্দ্রিক যেসব বড় বড় মসজিদ, আমি শহর কেন্দ্রিক মসজিদে গেছি, সেখানে যখন নামাজ পড়ানো হয়, ইমাম সাহেব যেসব নামাজের সূরা কিরাত জোরে পড়া হয়, ওই সময় সাউন্ড বক্স ব্যবহার করে না। আমাদের তো পিছন থেকে ওরা শোনা জরুরি ওয়াজিব বা নেকির কাজ, কিন্তু যখন রুকু সিজদা যায় তখন মুকাব্বির থাকে, কিন্তু আমরা তো সূরা গুনে বা আয়াতটা শুনতে পারি না। সে বিষয়ে তার কথা বলবেন। আর 2 নম্বর প্রশ্ন, আমি শুনতে পেরেছি যাদের সাথে যাদের উঠা বসা বেশি হয় তাদের সাথে তাদের হাসর নাসর হবে, এটা কি কুরআন সুন্নাহ দ্বারা প্রচলিত কিনা? আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেকে অমুসলিম এবং ভালো মন্দ উভয়ের সাথে মিশতে হয়, বেশিরভাগ অমুসলিমদের সাথে মিশতে হয়। আমার এই প্রশ্নটা, এটা ওই তাদের সাথে মিশলে যে যাদের সাথে মিশতো তাদের সাথে যে হাসর নাসর হবে, এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে, অনেক সময় আযান দেওয়ার সময় রাসূলুল্লাহ না বলে রাসূলুল্লাহ বলা হয়, এবং একামত দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ বলে ছেড়ে দেওয়া হয়, কাতকামাতিস সালাহ বলে ছেড়ে দেওয়া হয়। ওখানে কাতকামাতিস সালাহ তো যোগ না করলে হবে ছেড়ে দিলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের পাবনার আব্দুল জব্বার সাহেব নিয়মিত দর্শক, অনেক প্রশ্ন রাখেন। আমাদের শেখ বলবেন ইনশাল্লাহ, আপনি যুক্ত থাকুন। শেখ, আমাদের দর্শকের আব্দুল জব্বার সাহেবের প্রথম একটি প্রশ্ন ছিল, তিনি বলছিলেন কোনো মসজিদে মাইক ব্যবহার করা হয় না, সেজন্য প্রথম কাতার থেকে ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন তখন পেছন থেকে অনেক মুসল্লি শুনতে পান না, কিংবা তাকবীরও শুনতে পান না। তো এই ক্ষেত্রে কোনো শরঈ কোনো মাসালা আছে কিনা একটু বুঝিয়ে বলবেন। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো যে মাইক সলাতে ব্যবহার করাটা এটা দোষণীয় না। মানে কেউ যদি মনে করে যে না, এটা নবী আলাইহিস সালামের সময় ছিল না, এখন আমরা ব্যবহার কেন করব, তাহলে অনেক কিছুই ছিল না যেটা আমরা ব্যবহার করছি। মানে মসজিদের প্রকৃতি বলেন বা জায়নামাজের অবস্থা বলেন, ছাদ বলেন, এত তলা বলেন, কোনো কিছুই কিন্তু ছিল না। তো সুতরাং এই মুসল্লিরা যদি সলাতে তিলাওয়াত শুনেন, এটা তাদের জন্য অবশ্যই কল্যাণকর। তবে যদি কোনো মসজিদে মাইক ব্যবহার না হয়, আর যে কোনো অনেক মুসল্লি আছেন যারা তিলাওয়াতটা শুনতে পাচ্ছেন না, ওনারাও কিন্তু সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে উত্তম হলো এই মানে প্রযুক্তির ব্যবহার সলাতের ভিতরে করা, যেন সকল মুসল্লি একই সময় তাদের আমলটা সহি হওয়ার মানে প্রয়োজনে সকলেই যেন একই সাথে তাকবীর শুনতে পান, তেলাওয়াত শুনতে পান। এই জন্য ওই মসজিদ যারা কর্তৃপক্ষ আছেন তাদের এই বিষয়টা ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কারো হয়তো সলাতের ওই এটা একটা যে গরমিল, এটা হয়তো হবে না। কিন্তু যদি এমন হয় যে অনেক বড় জামাত হয়ে গেছে, তখন ওই মুকাব্বির যেতে যেতে অনেক জায়গায় দেখা যায় যে ইমাম সাহেবরা রোকনও একটা বা একাধিক রোকনের গ্যাপ পড়ে যায় পিছনের মুসল্লিদের সাথে। তো এটা তো সুন্নতের খেলাফ, এবং এটা অনেক সময় হতে পারে যে কোনো মুসল্লি সলাতও নষ্ট হয়ে যেতে পারে। তো যেই কারণে আমাদের এই প্রযুক্তি সলাতের ক্ষেত্রে ব্যবহার করা এটা উত্তম এবং সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দর্শকের পরের প্রশ্ন ছিল, যার সঙ্গে চলাফেরা করা হয় তার সঙ্গে নাকি হাসর নাসর হবে আমাদের, এভাবে আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে। এই কথাটা কতটা সুন্নাহসম্মত? আলহামদুলিল্লাহ, যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাসর হবে, এটা একদম সহি সুন্নাহসম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে সে পছন্দ করেছে তার সাথে সে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছে। এই জন্যই কোরআন মাজিদে রব্বুল আলামিন নিষেধ করেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি মুশরিক এবং যারা মুশরিকিন আছে এদেরকে তোমরা বন্ধু বানাও না। এটা কেন আল্লাহ তাআলা বললেন? কারণ তাদেরকে যেন অন্তরঙ্গ বন্ধু না বানানো হয়। কারণ কেউ যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, তাদের সাথেই তার হাসর হবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এখন কথা হলো, ধরেন ব্যবসা বাণিজ্য অথবা চলাফেরার প্রয়োজনে অফিসে কলিগ আছে, তখন মানে পারস্পরিক একটা সম্পর্ক থাকবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি কাউকে অনুসরণ করে এবং তার মতো হইতে চায়, তাকে মানে এবং তাকে এত মহব্বত করে যে দুনিয়া সব কিছু ছেড়ে তাকেই বেশি ভালোবাসে, তাহলে কিন্তু তার সাথেই তার হাসর নাসর হবে। এক্ষেত্রে খুঁজে নেওয়া উচিত যে কোন ব্যক্তি হাসরে আল্লাহর দরবারে মানে সফলকাম হবেন, তার সাথে যেন জীবনটা আমি সম্পৃক্ত করতে পারি,
এটারই আমাদের চেষ্টা করা উচিত। জি, এই জন্য এটা কথাটা সঠিক যে কেউ যদি কাউকে ভালোবাসে তার সাথে থাকবে। আমরা এই সংক্রান্ত আরেকটা হাদিস দেখতে পাই যে একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলেন। তো তখন নবী আলাইহিস সালাম বললেন যে, ও এখানে আরেকটা হাদিস আছে যেখানে নবীজির কাছে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে। তখন নবী আলাইহিস সালাম বললেন যে, কিয়ামতের জন্য কী প্রস্তুতি নিচ্ছ? তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো প্রস্তুতি নাই, তবে আমি আপনাকে আর আল্লাহ তাআলাকে এবং আপনাকে খুব ভালোবাসি। তখন নবীজি বললেন যে, ঠিক আছে, তুমি যাকে ভালোবাসতো তার সাথে তুমি থাকবে। তো সাহাবায়ে কেরাম কিন্তু খুব আনন্দিত হয়েছেন, কারণ তারা একটা স্বীকৃতি পেয়েছেন যে আমরা যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাদের সাথে আমার হাসর হবে। সুতরাং এখনও যদি কেউ কোনো নেককারের সঙ্গ অবলম্বন করেন, আশা করা যায় তিনি নেককারদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ তাআলা কিন্তু এই জন্য কোরআনে বলেছেন কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, অবশ্যই। জি, সত্যবাদীদের সাথে। এর পরের প্রশ্ন ছিল, আমরা আজানের সময় তিনি বলছিলেন কেউ কেউ রাসূলুল্লাহ বলে, আবার কেউ রসুলুল্লাহ বলেন, রকে রা দিয়ে পড়েন, আবার কেউ র বলেন, সহি কোনটা হবে? মাশাআল্লাহ, প্রথম কথা হলো শব্দটা তো র। তো হ্যাঁ, এখন র যখন আপনি কেউ পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ এটা হলো সহি উচ্চারণ। এখন কেউ যদি ভুলে বলে ফেলে অথবা যখন তিনি আজান দিচ্ছেন, একামত দিচ্ছেন, কনফিউজড হয়ে হয়তো রাসূলুল্লাহ বা এভাবে জের জবরে হেরফের ঘটে, এতে সলাতের কোনো ক্ষতি হবে না, অনিচ্ছাকৃত যেহেতু হয়েছে। ইচ্ছাকৃতভাবে সঠিক উচ্চারণটাই করা উচিত। জি, আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নম্বরে প্রশ্ন করুন দর্শক। বলছিলাম, জি বলুন। আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বাড়ি বলছিলাম। জি বলুন ভাই। আমি গতকাল 3টা প্রশ্ন করছিলাম, দুর্ভাগ্যক্রমে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি প্রশ্নগুলোর উত্তর পাই নাই। দয়া করে 3টা প্রশ্ন আমি আগে করতে চাই, একটু শুনে প্রশ্ন উত্তর দেন। সংক্ষেপে বলুন ভাই। 1 নম্বর প্রশ্ন, মুসাফির ফজর নামাজ পড়ে থাকে, কোন মুসাফির যদি জামাতে অংশগ্রহণ করেন তখন তিনি কি করবেন? আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন, বিদআত কাকে বলে? কেউ যদি বিদআতের কার্যক্রম চালিয়ে যান তার শাস্তি কি হতে পারে? 3 নম্বর প্রশ্ন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতগুলো কি দরুদ শরীফ না দরুদ করার প্রতি আদেশ করা হয়েছে, কোনটা? একটু দয়া করে আচ্ছা, জানাবেন। আপনি যুক্ত থাকুন, আমাদের শায়েখ বলবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আপনি সহ সকলকে বলতে চাই, আপনারা ফোন করার পরে একটু অপেক্ষা করবেন, কারণ আমাদের প্রচুর প্রশ্ন জমা থাকে, সকলের প্রশ্ন ধারাবাহিকভাবে উত্তর দেওয়া হয়ে থাকে। আপনারা কখনো কখনো প্রশ্ন করার পরে অন্যদিকে ব্যস্ত হয়ে যান, খেয়াল করেন না, সেই প্রশ্নগুলো পুনরায় রিপিট করেন, এরপর থেকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমরা পূর্বের দর্শকের আর একটা ছোট্ট বিষয় শেখ ছিল, তিনি বলছিলেন যখন বিশেষ করে আজান কিংবা একামাতে হাইয়া আলাস সলাহ শেষে এভাবে হা পড়া হয়ে থাকে, সলাহ বলা হয়ে থাকে, আসলে এটা কি ঠিক আছে নাকি হাইয়া আলাস সালাত কোনটা বলতে হবে? থামাটাই ঠিক আছে, কারণ আল আযানু জাজমুন ওয়াল ইকামাতু জাজমুন, এটা সেই হাদিস যে আজান একামতে সেখানে থামবে এবং সেখানে যেখানেই থেমে যাবে গোলতাগুলো হা হয়ে যাবে, সেভাবে উচ্চারণ করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমরা বিরতির পরে আবারও ফিরব শেখ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব। এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয় জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। একই সঙ্গে এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে আমাদের প্রোগ্রামটি পেয়ে যাবেন, সেখানেও আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, সেই মাসালাগুলোরও ইনশাআল্লাহ তাআলা আমরা জবাব দেওয়ার চেষ্টা করব।
শেখ, আপনার কাছে আবারও ফিরছি। আমরা দর্শককে প্রথমে যুক্ত করি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। এই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, যদি স্বামী মারা যায়, আর বয়স সম্ভবত 65-70, ওনার স্বামী মারা গেছে, এখন উনি কি বাড়ি থেকে বের হতে পারবে না কোথাও, বা ডাক্তার দেখাইতে, বা মনে করেন দেশ থেকে যদি ঢাকায় যায়, এরকম কোথাও বাইরে থেকে কোনো আছে? আচ্ছা, অর্থাৎ এটা কি মারা যাওয়ার পরপরই ইদ্যতের সময়গুলোর কথা বলছেন আপনি? আজকে 1 মাস 5 দিন হচ্ছে, আচ্ছা। নাকি কোনো একটা আছে, কেউ বলে 4 মাস 10 দিন নাকি থাকতে বাড়ির বাইরে যাইতে পারবে না 4 মাস 10 দিনের ভিতরে। আচ্ছা, কি আমরা বুঝতে পেরেছি বোন, আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা পূর্বের দশকের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। বিদআত নিয়ে তিনি একটু প্রশ্ন করছিলেন। বিদআত কি একটু সংক্ষেপে বলবেন? দিনের ভিতরে কোনো নতুন কিছু সংযোজন করা সওয়াবের আশা, এটাই বেদাত। এবং বেদাত তো কেন করবে কেউ? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বীনকে পৌঁছিয়েছেন, এবং তিনি তার যে আমানত ছিল সেটাকে দায়িত্ব পালন করেছেন, আমানত পৌঁছিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং নতুন কিছু আর যুক্ত করার কোনো সুযোগ নাই, এবং এটা যুক্ত করাও উচিত না, কারণ যারা বেদাত করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদআতি আমল থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আরেকটি হলো, মুসাফির ব্যক্তি যখন কোনো জামাতে শরিক হবেন তখন তিনি কিভাবে নামাজ আদায় করবেন? মুসাফির ব্যক্তি যদি জামাতে শরিক হন এবং ওনার ইমাম যদি মুকিম হন, তাহলে তিনি বাস মুকিম যেরকম নামাজ পড়বে, যেহেতু ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমাম যেমন পড়বে তিনিও তেমন পড়বেন। অর্থাৎ ইমাম যদি 4 রাকাত পড়ে তিনিও 4 রাকাত পড়বেন। আর যদি ওনার ইমাম মুসাফির হন, তাহলে উনি মুসাফিরের মতো 2 রাকাত পড়বেন। আর মুকিমরা কিন্তু 4 রাকাত পড়বে, মানে ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আর মুকিম যারা তারা দাঁড়িয়ে বাকি 2 রাকাত তারা আদায় করে নেবেন। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি হলো, তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে আয়াতে কারিমা রয়েছে, এটি কি দরুদ হিসেবে পড়া যায় কিনা? এই আয়াতটা তো কোরআনের আয়াত, তো এটাকে আর দুরুদ বলা যাবে না। দুরুদ ভিন্ন জিনিস, যেটা আমরা সহিহ হাদিসে পেয়ে থাকি। তো এটা আয়াত হিসাবে কেউ তেলাওয়াত করতে পারে, পাঠ করতে পারে, এবং এখানে নির্দেশনা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও দুরুদ পাঠ করেন। এখানে অর্থ হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, তার প্রতি দয়া নাজিল করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন। আর সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরাও তোমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করো এবং তার প্রতি সালাম পেশ করো। আমাদের পূর্বের একজন বোন প্রশ্ন রেখেছেন, স্বামী মারা গেলে একজন মহিলা কতদিন ইদ্যত পালন করবে এবং ইদ্যতকালীন সময় কি কি প্রয়োজনে বাসা থেকে বের হতে পারবেন? আচ্ছা, প্রথম কথা হলো, যদি কারো স্বামী ইন্তেকাল করে, তো তিনি এই 4 মাস 10 দিন তো ওনার যেই স্বামীর বাড়ি বা যে বাড়িতে আছেন থাকেন সাধারণত, সেখানে অবস্থান করবেন। একদম মানে ব্যক্তিগত প্রয়োজনে তো উনি বের হইতে পারবেন, এটা খুব মানে স্বাভাবিক কথা। হ্যাঁ, তবে কোনো সফর, অপ্রয়োজনে দূরের সফর অথবা এলাকায় ঘোরাফেরা, মন ভাল লাগতেছে না, একটু ঘুরে আসি, কোথাও থেকে বেরিয়ে আসি, এই কাজগুলো করা যাবে না। বরং আপনি ঘরে থাকবে এবং তখন সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি ইবাদত করবে, তার মরহুম স্বামীর জন্য বেশি বেশি দোয়া করবে, এবং সে নিজেকে গুছিয়ে নেবে তার পরবর্তী একটা জীবনের জন্য। তো সেক্ষেত্রে অযথা আশেপাশে ঘোরাফেরা করা, এই কাজটা করা যাবে না। জি, সেক্ষেত্রে চিকিৎসার জন্য হ্যাঁ, এগুলো তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিশেষ প্রয়োজনে বের হতে পারবেন। অথবা হইতে পারে উনি চাকরিজীবী, ওনার মানে আর কোনো উপায় নাই, কেউ আর কামাই করার নাই, তো বাধ্য উনি তখন যাবেন তিনি। তারপর চিকিৎসার জন্য বের হইতে পারেন। তা এরকম এই ধরনের মানে একদম ইমার্জেন্সি যদি কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে উনি বের হতে পারেন। কিন্তু ওই যে অপ্রয়োজনে ঘোরাফেরা করা, এদিক সেদিক যাওয়া, এই কাজটা করা যাবে না। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের গতকালকের একজন দর্শকের প্রশ্ন ছিল যে জমির দালালি করা। তিনি বলছিলেন এভাবেই, তার ভাষ্য ছিল, জমি বিক্রিতে দালালি করা যেটি আছে, এইটা আসলে বৈধ কিনা, এই পদ্ধতিতে যে উপার্জন হয় সেটাও হালাল হবে কিনা? আসলে এই দালালির যে অর্থ, এটা
মানে বৈধর ভিতরেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যে জি। এটা মাকরুহ একদম স্পষ্টই বলা যায়। আর পাশাপাশি কিন্তু দেখবেন যে যারা দিচ্ছে দালালি হয়তো দুই পক্ষ থেকেই নেয় বা এক পক্ষ থেকে নেয়, তারা কিন্তু তার প্রতি সন্তুষ্ট হয়ে দেয় না। কারণ কেউ যদি একটা জমি বিক্রি করে, তো জমি বিক্রেতা আর ক্রেতা তারা এটার হকদার, একজন দিবে একজন নিবে, মাঝে আরেকজন নেয়। এবং সেক্ষেত্রে যদি অযৌক্তিক হয়, একটা হলো দেশের আইন বা নিয়ম অনুযায়ী যদি একটা যৌক্তিক কোনো ফি ধরা হয় তাহলে সেটা হয়তো চলে, তাও মাকরুহ। আর যদি অযৌক্তিক হয় তাহলে তো একদম মাকরুহ তাহরিমি, হারামের পর্যায়ে চলে যায়। এই জন্য এই ধরনের মাশকুক বা সন্দেহযুক্ত উপার্জন থেকে আমাদের বেঁচে থাকা উচিত। জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আছেন দর্শক বলুন। আমার এই মানে বাসা আছে 10টায়, একটা ব্যবহার করি আচ্ছা, আর 9টা ভাড়া দেওয়া থাকে। তো এটার কি জাকাত দিতে হবে? এটা যদি একটু কাজ করাই আর কি, টাকা জমা নাই। আপনার কথাটা আমরা একেবারে অস্পষ্ট পেয়েছি, আরেকবার বলবেন কষ্ট করে। কথাটা হচ্ছে আমার বাসা হচ্ছে 10টা বাসা, আচ্ছা, বুঝতে? 10টা বাসা। 10টা বাসা, 10টার মধ্যে 9টা ভাড়া থাকে আচ্ছা আর একটা নিজে থাকি। আচ্ছা আমার ওইলা দিয়ে আমি মানে টাকা আমার কাছে জমা নাই, ওইলা দিয়ে বাসা করি, ওই টাকা দিয়ে। আচ্ছা। তো ওইটা দেখি জাকাত দিতে হবে বাসাগুলো, এইটা জানতে চাচ্ছি। অর্থাৎ যে বাসা আপনার হলো বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন শেখ? 10টা ইনশাআল্লাহ। আর কি, 10টার মধ্যে একটা আমরা থাকি জি, বুঝতে আর পেরে এইটা বাকি সব ভাড়া থাকে। তো এলার তো টাকা জমা নাই আর কি। আচ্ছা, যে ভাড়া আপনি বুঝতে জাকাত দিতে হবে পেরেছি। এটা তাই। আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ আপনাকে বুঝিয়ে বলবেন। শেখ তিনি আমাদের দর্শক জাকাতের কথা নিয়ে একটু বলছিলেন, তার অর্থনৈতিক অবস্থান কিভাবে তিনি চলেন সেটা নিয়ে বলছিলেন। এক্সট্রা কোনো টাকা জমা নেই, বাসা ভাড়া হিসেবে যেটা পান সেটা দিয়ে তার ফ্যামিলি মাসিক যেটা আছে সেটা চলে যায়। এক্ষেত্রে ওনার উপর জাকাত ফরজ হবে কিনা, কিংবা একজন ব্যক্তির উপর কোন সময়ে জাকাত ফরজ হবে? মাশাআল্লাহ, প্রথম কথা হলো জাকাত ফরজ হওয়ার জন্য শরীয়ত একটা বিধান দিয়েছে যে কারো কাছে জাকাতের নিসাব পরিমাণ যদি সম্পদ থাকে এবং একটা বছর চন্দ্রবর্ষ অতিক্রান্ত হয় তাহলে তার উপর 2.5%, 100-তে 2.5% বা 40 ভাগের 1 ভাগ জাকাত আসে। ফসলের জাকাত ভিন্ন, পশুর জাকাত ভিন্ন। এটা হলো অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, শেয়ার, সিকিউরিটিজ, এগুলোর উপর। এখন কথা হলো একজন ভদ্রলোকের 10টা বাড়ি আছে, একটা বাড়িতে তিনি থাকেন, 9টা বাড়ি উনি ভাড়া দিয়ে চলেন। তাহলে সেই ভাড়ার অর্থ যখন জমা হয় এবং সেই অর্থ যদি ওই নেশাব লিমিটটা ক্রস করে এবং ওনার কাছে 1 বছর পড়ে থাকে তাহলে এটার উপরে জাকাত চলে আসবে, কথা সত্য। এখন দেখেন বর্তমান সময়ে একজন মানুষ 10টা বাড়ি করে রেখে দিয়েছেন, ওনার অর্থ উনি জমান নাই, যখনই অর্থ হয়েছে বাড়ি করে ফেলছেন। যদি এই বাড়ি ওনার অপ্রয়োজনীয় হয়, এক্ষেত্রে কিন্তু মিশরের গ্র্যান্ড মুফতি আল্লামা ইউসুফ আল কাজ্জাবি ওনার একটা ফতোয়া রয়েছে। তিনি বলেছেন যে মানুষের তার প্রয়োজনের অতিরিক্ত যদি বাড়ি থাকে এটার মূল্যের উপরে তার জাকাত দিতে হবে। কারণ কি? কারণ উনি সম্পদটাকে কক্ষীগত করে রাখছেন। কথার কথা, একজন মানুষের পরিবারের সদস্য হলো 5 জন, ওনার 5টা বাড়ি যদি থাকে তাও চলে, কিন্তু উনি 50টা 60টা বাড়ি করে রাখছেন। আমরা এমনও দেখছি কিছুদিন আগে অনেকের হয়তো মানে অঢেল কালো অর্থ উনি কামাই করছেন, এটা দিয়ে উনি শত শত বাড়ি করছেন, 200, 150, 250 বাড়ি করছেন। এত বাড়িগুলো করে উনি কী করতেছেন? এ তো আরাম অর্থ, আর প্রয়োজন তো নাই। একজন মানুষ কয়টা বাড়িতে থাকতে পারবে? তো এই কারণে ওনার এই ফাতোয়াটা ছিল আর কি। তবে স্বাভাবিকভাবে একদম শুরু থেকে এখন পর্যন্ত যে ফাতোয়া, কোনো স্থাপনা, কোনো বাড়ি যদি সেটা ব্যবসার উদ্দেশ্যে না হয় তাহলে এর উপরে জাকাত আসবে না। একজন মানুষ নিজে থাকার জন্য বা মনে করছে তার পরবর্তী প্রজন্ম থাকবে, এই জন্য তিনি 5টা বাড়ি করলেন, এটা এই বাড়ির মানে বিল্ডিংয়ের উপরে কোনো জাকাত নাই। তবে কেউ যদি ফ্ল্যাটের ব্যবসা করেন, তিনি ফ্ল্যাট বানান বা বাড়ি বানিয়ে বানিয়ে বিক্রি করেন, তিনি কিন্তু সেটার মূল্যের উপর জাকাত দিবেন। জি, আশা করি দর্শক মূল কথা বুঝতে পেরেছেন। তার শুধুমাত্র বাসা যেহেতু রয়েছে, ভাড়ার উপরে তিনি চলছেন, যদি অতিরিক্ত অর্থ তার থেকে থাকে জমে যায় তাহলে তিনি সেটার উপর জাকাত দেবেন, যদি না থাকে তাহলে আর জাকাত দেওয়া লাগবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল উডিডর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। একই সঙ্গে এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও অভিনন্দন। দর্শককে আমরা দিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, নাম মাসুদ। হুজুর, এইমাত্র প্রশ্ন করছিলাম, তখন আর কি আমার লাইন ছিল না, দেখতে পারি না প্রশ্নের উত্তরটা। আমাদের বোন কি কিছু বলবেন কিনা এই জি প্রশ্নের জি জবাবে? চিকিৎসার প্রয়োজনে আপনার মাকে নিয়ে আপনি ঢাকা বা অন্য কোনো কোথাও যেতে পারবেন, কারো জরুরি প্রয়োজনে যেতে পারবেন, এতে অসুবিধা নেই। জি, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা একটু আসতে চাই, যখন বর্ষাকালীন সময় আমরা রাস্তায় চলাফেরা করি, রাস্তায় যে নোংরা পানিগুলো থাকে, সেই নোংরা পানিগুলো জামাতে লাগলে সেই পোশাক পরে সালাত আদায়ে কোনো সমস্যা হবে কিনা? বর্ষার দিনে তো আসলে বৃষ্টি হবে, খুব স্বাভাবিক। মানুষজন চলাচল করতে গেলে পায়ে বা জুতায় অথবা জামা কাপড়ে কিছু না কিছু ছিটে ফোটা অথবা কোথাও কোথাও পানি জমে যায়, তখন তো পা বা হাঁটু পর্যন্ত ভিজে যায়। এতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো একটা মায়ে জারি চলমান পানি। তো এই ধরনের পানিগুলোতে নোংরা বলতে যদি এরকম হয় যে পানির একদম রং কালো হয়ে আছে, মানে একদম ডোবার পাশে বৃষ্টি হয়েছে, যেখানে নোংরা থাকাটাই খুব স্বাভাবিক, তাহলে হয়তো আপনাকে ওই পোশাক ধুয়ে অথবা পরিবর্তন করে সালাত আদায় করতে হবে। কিন্তু যদি স্বাভাবিক বৃষ্টির পানি রাস্তায় জমে গেছে, আপনারা বা যে কেউ হাঁটতে গিয়ে শরীরে পড়েছে বা গাড়ি চলে গেছে জোরে, ছিটা এসে পড়ছে, এতে কোনো অসুবিধা নেই। এটা আপনি স্বাভাবিকভাবে একটা পবিত্র পানি, এর দ্বারা নামাজ পড়া যাবে এবং পোশাক অপবিত্র হবে না। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। প্রশ্ন করতে চাচ্ছিলাম যে সকাল সন্ধ্যার জিকিরগুলো যে করার মানে নিয়ম আছে আর কি, ওগুলো মানে সকালের জিকির তো সব ফজরের নামাজের পরে করবে, এটা কি মানে জিকির করতে করতে যদি সূর্য উঠে যায় তারপরেও কি করা যাবে? আর তাছাড়া বিকাল সন্ধ্যার জিকিরটা কি মাগরিবের আগে, আসরের পরে, মাগরিবের আগে নাকি মাগরিবের পরে? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আপনি অপেক্ষা করুন, শেখ বলবেন। শেখ, আমাদের বোনের প্রশ্নের জবাবে কি বলবেন? জি, আসলে এখানে এই বিষয়গুলো আজকার ও সবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যা। তো সকাল মানে ফজরের পরেই সকাল, এবং এই জিকির করতে করতে যদি সূর্য উঠতেও থাকে এতে কোনো অসুবিধা নেই, কারণ সূর্য উদয়ের সময় সাজদা দেওয়া যাবে না, সালাত আদায় করা যাবে না, আর আরেকটা হাদিসে আসছে যে কবরস্থও করা যাবে না। তো এই জন্য অন্য সময় ধরেন কেউ সন্ধ্যা বলতে মাগরিবের পর, মাগরিব হলো তারপরে, তবে আসরের পরে অনেক আমল আছে। আপনি জুমার দিন আসর থেকে মাগরিবের ভিতরে দুরূদ শরীফের আমল করতে পারেন বা অন্যান্য আমল করতে পারেন, কোনো বাধা নাই, নিষেধ নাই। একজন মানুষ যে কোনো সময় জিকির আজকার করতে পারে, আর ওই জিকির করতে করতে সন্ধ্যার পরে এশা হয়ে গেল, অসুবিধা নেই। আবার ফজরের পর থেকে সূর্য উদয় হয়ে গেল, এতেও কোনো অসুবিধা নেই। এবং রব্বুল আলমিনের জিকির যে যত বেশি করবেন, মানে রব্বুল আলমিন তাকে তত বেশি মহব্বত করবেন, পছন্দ করবেন। এবং আল্লাহর জিকিরের দ্বারা কোরআন মাজিদে রয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়গুলো আশ্বস্ত হয়, প্রশান্ত হয় এবং সুন্দর হয়, সুশোভিত হয় আল্লাহ তাআলার জিকিরের দ্বারা। সুতরাং রব্বুল আলমিন আমাদের সকলকে অধিক হারে, এবং যেহেতু সকাল সন্ধ্যায় জিকির তাসবির কথা কোরআন মাজিদ আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, এই আমল যদি আমরা করতে পারি আমাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শেখ, আমরা সুন্নাহসম্মত সকাল সন্ধ্যায় কোন কোন জিকির করতে পারি? সকাল সন্ধ্যায় তো প্রাথমিক যেটা জিকির, যে ফজরের সলাতের পরে সলাত কেন্দ্রিক কিছু আছে, সলাতের পরেই তাকবীর দেওয়া, ইস্তেগফার পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম, তারপরে লা ইলাহা ইল্লা আনতা, তারপরে এই ধরনের যতগুলো দোয়া আছে এগুলো পড়তে পারেন। আর পাশাপাশি সকালেই যে নবী আলাইহিস সালাম সকাল হয়েছে, সকাল করেছেন, আসবাহনা ওয়া আসবাল মালিকে দোয়া পড়তে পারেন। তারপর আবার সন্ধ্যায় আমসাইনা এই দোয়া পড়তে পারেন। এই ধরনের বেশ কিছু দোয়া যেগুলো সুন্নাতে রয়েছে। এবং এখন একটা কিতাব পাওয়া যায় হিসনুল মুসলিম, হিসনুল মুসলিমে আপনার অনেকগুলো দোয়া আছে, কোরআন মাজিদের দোয়া আছে, সুন্নার দোয়া আছে, এগুলো চাইলে পড়তে পারেন। দোয়ার কিতাবও পাওয়া যায় আলাদা, যেখানে সকল দোয়াগুলোকে কম্পাইল করে আনা হয়েছে, সেখান থেকে আপনি দোয়া পড়তে পারেন।
অথবা আপনি আল্লাহর দরবারে মন থেকে দোয়া করতে পারেন, এটা চাই সেটা চাই। তাসবিহ পাঠ করতে পারেন, 33 বার করে তাসবিহ আছে, কেউ আরও বেশি বেশি নিজের জন্য ঠিক করে নিল, দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এইভাবে করে সকাল সন্ধ্যা সময়টাকে কেউ নষ্ট না করে কাজে লাগাতে পারেন। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, তারপর তাসবিহ পাঠ করা, তিলাওয়াত করা, কালেমাতুত তাইয়্যিবা জিকির করা, এইভাবে আমরা আমাদের ওই সময়গুলোকে কাজে লাগাতে পারি। আর যেহেতু এগুলো সব নফল আমল, এখানে কোনো বাধা মানে বেঁধে দেওয়ার কিছু নাই, এটা অবারিত, যে যত বেশি এটা গ্রহণ আল্লাহ করতে তৌফিক দান পারে। করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শামসুল্লাহ, নওগাঁ থেকে বলছি, নওগাঁ সাপার থেকে বলছি। জি। তো আমার প্রশ্ন হলো, জোহর বা আসরের তারিখের নামাজের বেলায় বলতেছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। মানে জামাতে নামাজ পড়তে যা দেখুন 2 রাকাত নামাজ চলে গেল, হয়তো ইমামের পিছনে 2 রাকাত চলে গেল, 2 রাকাত পর আমি পাইলাম। সেক্ষেত্রে আমি কি পরে যে 2 রাকাত নামাজ পড়বো, সেটা কি ওই সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাই পড়তে হবে, না সূরা ফাতিহা পড়লে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি অপেক্ষা করুন, শেখ বলবেন। শেখ, জামাতে শরীক হয়ে মুসল্লি দেখতে পেলেন 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে, এখন বাকি 2 রাকাত নামাজ কিভাবে আদায় করবেন? একই সঙ্গে যে প্রথম 2 রাকাত মিস করেছেন, সেটার করণীয় কি, কিভাবে আদায়? যেহেতু তিনি প্রথম 2 রাকাত মিস করেছেন, যে 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, উনি যখন একা একা পড়বেন তিনিও সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নেবেন, এটাই ওনার জন্য ওয়াজিব। এক্ষেত্রে রাকাতকে কিভাবে প্রথমে ধরবেন, অর্থাৎ প্রথম রাকাত কোনটি হবে? তিনি যে উঠে দাঁড়ালেন, জামাত শেষ হওয়ার পরে তিনি উঠে দাঁড়ানোর দাঁড়িয়েছেন, পর তিনি যেটা পড়ছেন এটাই প্রথম রাকাত, তারপর যেটা পড়ছেন এটা দ্বিতীয় রাকাত। সূরা মিলানোর ক্ষেত্রেও কি এভাবে প্রথম রাকাতে একটু বড় পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট অবশ্যই পড়বেন, এভাবে? অবশ্যই একদম স্বাভাবিক নিয়মে। আপনি প্রথম 2 রাকাত, যদি কেউ 1 রাকাত মিস করে তো সে 1 রাকাতে সূরা মিলাবে, কেউ যদি 2 রাকাত মিস করে তাহলে প্রথম 2 রাকাতে সে ওই 2 রাকাতে সূরা মিলাবে, কেউ যদি 3 রাকাত মিস করে তাহলে সে প্রথম 2 রাকাতে সূরা মিলাবে, তৃতীয় রাকাতে তাকে আর সূরা মিলাতে হবে না, সূরা ফাতিহা পড়লেই হবে। একইভাবে কেউ যদি আখেরি বৈঠকে এসে বসে, তাকেও প্রথম 2 রাকাতে মানে ব্যক্তিগতভাবে একাকী যখন বাকি সালাতগুলো আদায় করছে মাসবুক, তিনি প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, পরে 2 রাকাত সূরা মিলাবেন না, স্বাভাবিক যে নিয়মে ছুটে গেছে সে নিয়মে আদায় করুন। জাযাকাল্লাহ। আমরা একটু সম্পর্ক জানতে চাই, কখনো কখনো দেখি আমরা অনেকে এসে জামাতে শরীক হচ্ছি, কিন্তু জামাত যখন শেষ বৈঠকে আছে, জামাত বসে আছে বৈঠকে, আমরা সে সময় জামাতে শরীক না হয়ে দাঁড়িয়ে থাকি, একাকী আদায় করার চেষ্টা করি, আসলে এই সময় আমাদের করণীয় কি? এটা যদি কেউ এই কাজ করে, এটা খুব ভুল কাজ। আমি এসে যেখানেই যে অবস্থায় ইমামকে পাবো, আমি দেখতে পাচ্ছি ইমাম সাজদায় আছেন, বাস আমি তাকবীরে তাহরিমা দিয়ে আমি সাজদায় চলে যাব। জি। তারপর যদি আমি দেখতে পাই যে না ইমাম বসা আছেন, আমি তাকবীরে তাহরিমা দিব, তারপর আমি ওই আরেকটা তাকবীর দিয়ে বসে যাব, আরেকটা তাকবীর দিয়ে সাজদায় চলে যাব, তারপর তার সাথে তাকবীর দিয়ে রুকুতে চলে যাব, বাস এটাই কথা। যে অর্থাৎ জামাতে শরীক হবেন, জামাতে শরীক হবে, ইমামকে যে হালতে পাবে আশা করি তিনি জামাতের সওয়াব পাবেন। অবশ্যই জামাতে সওয়াব পাবে। কেউ যদি মনে করে যে না শেষ বৈঠকে আমি দাঁড়ায় থাকি, কারণ নামাজ তো শেষই, আমি একাকী পড়বো, তো তিনি তো 27 গুণ অথবা 25 গুণ এবং এই যে জামাতের সাথে যেটা সওয়াব, এটা আল্লাহ বঞ্চিত হয়ে তৌফিক যাবে। দান করুন, আমিন। আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।